জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর। বাংলা ব্যান্ড সঙ্গীতে এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। মনে পড়ে সে কোন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, যিনি ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। ব্যান্ডের বাইরে তিনি এককভাবে গান গেয়েও সঙ্গীত ক্যারিয়ারে সুনাম অর্জন করেছিলেন। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় গানের মধ্যে ধিকে ধিকে আগুন জ্বলে, আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা অন্তরে, ফিরিয়ে দাও আমারই প্রেমের মতো দর্শকপ্রিয় আরও অনেক গান তার ঝুলিতে রয়েছে। ব্যান্ড সঙ্গীতের এই জাদুঘর শাফিন আহমেদ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ২০ জুলাই ভার্জিনিয়ার একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। সেদিনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম ও সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তের ছোট সন্তান শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। পারিবারিক পরিমণ্ডলে গানের পরিবেশের মধ্যেই বড় হন শাফিন আহমেদ। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডের মধ্যে এখনও জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে শাফিন আহমেদ স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন। চ্যানেল আইয়ের সঙ্গে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর ছিল নিবিড় সম্পর্ক। চ্যানেল আইয়ে সঙ্গীতের ভিন্ন ধারার আয়োজন দ্য পিয়ানো লাউঞ্জে গান পরিবেশন করেন তিনি। জনপ্রিয় তারকাকথন অনুষ্ঠানেও অতিথি হয়েছেন বহুবার। শাফিন আহমেদ দেশের ব্যান্ড সঙ্গীত প্রেমীদের মাঝে আজীবন বেঁচে থাকবেন তার গানের মধ্য দিয়ে। জাকিয়া আক্তার, চ্যানেল আই।